এটা ছিল মালের গাড়ি। প্রতিদিন মোটামুটি মাল আসতে হবে দোকানে, কারণ ফলের দোকান আর টাটকা টাটকা মাল না থাকলে ব্যবসা চলবেও না। আর ফলের ব্যবসায় সবসময় সতেজ মালের প্রয়োজন, তাছাড়া খদ্দের আসতে চাইবে না। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে ঘুম থেকে উঠেছি, উঠে দোকানে আসবো কি একটু আশা করি মানে বানও চলে আসবে। তো দোকানে খবর পেলাম নাকি বান এসছে, যাবো আর কি বান দেখতে, কতটা জল হয়েছে নদীতে দেখতে যাবো। আর আমার ফলের দোকানে ফল পুরো ফাঁকা করে ফেলেছে শঙ্কর, কাল থেকে মানে চাকানা করে। আজকে মালের অর্ডার কি দেবো, এদিকে বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। বন্ধুরা, সকাল থেকে বৃষ্টি শুরু হয়ে গেছে, 10:30 বাজে, এখন জমজমি বৃষ্টি, ব্যবসা বাণিজ্য 12টা বেজে গেল। আর ফলের দোকানে মাল নাই, তুমি মাল নাই, তুমি নতুন মালের অর্ডার করেছি, মালও আসছে। এখন কি রকম কি হবে কিছু বুঝতে পারছি না, তবে বাজার শেষ, ব্যবসা বাণিজ্য শেষ। এই বর্ষার জন্য আর ব্যবসা চলবে না, এমনই বর্ষা, আর ব্যবসা চলবে না, ঝমঝমি বৃষ্টি। আর ঘড়িতে এখন বেশি বাজেনি, বাজে 10:40। এত বৃষ্টিতে ব্যবসা বাণিজ্য তো আর হবেই না, করতে তো বেরোতেই পারবে না, বেরোনোর টাইম এসে দোকান পুরো ক্লিয়ার আছে। আমার ফলের দোকানে মাল ফাঁকা, ফলের দোকানে মাল অর্ডার করেছি, তো মাল চলে আসবে। আর এই বৃষ্টিতে তো বন্যা অনিবার্য, এই বৃষ্টিতে একদম বন্যা আসবেই। বৃষ্টি যদি থামে তাহলে যাবো একবার বাঁধ দেখতে, কারণ আমার বাঁধ দেখতে যাবো ইচ্ছা হয়েছে। হ্যাঁ, আর আমাদের এদিকে মোটামুটি কালকে রাত্রে থেকে, কালকে রাত্রে নয়, কালকে সারাদিনই বৃষ্টি হয়েছে। হয়তো 10টা 11টা 12টা থেকে একটু ফাঁকা ছিল, কিন্তু সারাদিনই কাল বৃষ্টি হয়েছে। আজ থেমকে, আজ মনে হয় সারাদিন বৃষ্টি হবে। এরকম যদি বৃষ্টি হয় তো ভয়ানক বন্যা চলে আসতে পারে। বৃষ্টি হলো কি হবে, দোকানে মাল তো লাগবে, দোকানে মাল আসবে তো বন্ধ করলে হবে না, তাই আবার মাল অর্ডার করতে করতে দোকানে মালও চলে আসবে। এটা ছিল মালের গাড়ি। প্রতিদিন মোটামুটি মাল আসতে হবে দোকানে, কারণ ফলের দোকান আর টাটকা টাটকা মাল না থাকলে ব্যবসা চলবেও না। আর ফলের ব্যবসায় সবসময় সতেজ মালের প্রয়োজন, তাছাড়া খদ্দের আসতে চাইবে না। যতই হোক দোকানে মাল কিন্তু সবসময় প্যাকড থাকবে। আর লাভ আর লস এই নিয়েই ব্যবসা, হয়তো আজকে লস হবে, কালকে লাভ হবে, এটাই সিস্টেম। আর মাল আস্তে আস্তে শঙ্কর কিন্তু মালগুলোকে সব ভরে নিল, সব রেডি করে নিচ্ছে মালগুলো। এই মাল যখন দোকানে সাজাবো, দোকানে সাজিয়ে দেবো। এখন 11টা 1টা বাজে, আর একটা সময় আবার মেঘ লাগছে, আবার বৃষ্টি হতে পারে। বাজারে এখন লোকজন সবাই বেরিয়েছে, এখন বেচাকেনা শুরু হয়েছে, আবার মেঘ লাগতে পারে। এখানে আমি আর দাদু বসে আছি, মানিক দাদু আর আমি দাদু। কালকে আমাদের বসে বসে খুব চিন্তায় আছে, এদিকে আমাদের পুরনো ইন্টেলিজেন্ট প্লেয়ার বসে আছে, সবাই মিলে একটু চিন্তায় আছি যে বৃষ্টি হলে কি করা যাবে। দুপুরে বুধবার, আর গাড়িগুলো বড় হয়ে গেছিল, চুল অনেক বড় হয়ে গেছিল, তাই সেলুনে চলে এলাম চুল দাড়ি কাটতে। কারণ কাল থেকে বৃহস্পতিবার, শুক্র শনি 3 দিন চুল দাড়ি কাটা হবে না, তাই আজকে চলে এলাম চুল কাটতে। আমি এখানেই চুল কাটি, চুলটা খুব ভালো কাটে। লাভপুর থেকে চুল দেখে থাকেন তাহলে এই সেলুনে চুল কাটে, আর খুব ভালো লাগে। আর আলাদা প্রচুর মেঘ লেগেছে, বৃষ্টি হতে পারে, মানে হতে পারে বলতে হবে 100% গ্যারান্টি, কারণ এখন বৃষ্টির বাতাস চলছে। কমপ্লিট, এবার বাড়ি যাবো, বাড়ি গিয়ে চান টান করবো। আর বাড়িতে স্পেশাল রেসিপি আছে, সেটাও দেখাবো। বাড়িতে এসে দেখছি মটন সেট, একটু তাড়াতাড়ি বাড়ি চলে এলাম। আর বৃষ্টি পেতে বাজারে কেউ নাই, মাল এখন প্রেসার কুকারে চলছে, তাড়াতাড়ি খেয়ে নিতে হবে। আজকে বেশি প্রায় 2টো বাজে, চলে এবার চান করে ভাত খেয়ে দেবো, কারণ মটন আছে। ভাত খেয়ে এখন বেরিয়ে চললাম বাঁধ দেখতে, নদীতে বাঁধ এসছে শুনলাম। ঘড়িতে বাজে বেশি বাজেনি, 3:10 মতন, 3:30 মতন বাজে। আমরা দুজনে বেরিয়েছিলাম, দেখি এবারে বান সেরকম আসেনি, ঠিক আছে। আর মাঠে এখন জল জমে আছে, মাঠে ঘাটে জল জমে আছে, কিন্তু এখনো নদীতে জল বেড়েছে, সে হারে জল বাড়েনি। আর আজকে দিনটা যদি রাত্রে সারা রাত বৃষ্টি হয়, তাহলে কিন্তু কালকে বন্যা অনিবার্য, বান কিন্তু আসবেই। হ্যাঁ, এটা একদম প্রিয়। যেখানে বৃষ্টি হচ্ছে আর আমাদের নদীর যে অবস্থা, তাতে বন্যা কিন্তু আসবেই। তো বান কিন্তু এসেছে, অনেকটা জল বেড়েছে, বেশি তুই যাস না, ওই পারেছে নদীতে কিন্তু জল প্রচুর বেড়ে গেছে, ঠিক আছে। আজকালের ভিতরে জল আসতে পারে, মানে ওই জল রাস্তায়, এই রাস্তাটা যেটা মানুষজন পারাপার করছে, এটা হয়তো কাল থেকে আর পারাপার হবে না, বন্ধ হয়ে যেতে পারে। যদি জলটা আরো বেড়ে যায় তো জল আরো বাড়বে, বৃষ্টি যে হারে বাড়ছে। তো এইখানে আগে আমি ভিডিও করতাম, যে শর্ট ভিডিও গুলো দিতাম, সেগুলো এইখানে করতাম। আর এই রাস্তা দিয়ে যে হাঁটাচলা করছি, বান এলে কিন্তু এই রাস্তাটা সম্পূর্ণ ডুবে যাবে একদম। আর বন্যা হলে পরে ওই মাছগুলো না সম্পূর্ণ ডুবে যায়, পুরো ডুবে যাবে একদম। এগুলো সব ডুবে যাবে, সব ডুবে যাবে, সব ডুবে যায় এগুলো।
এইগুলো যখন ডুবে যায় তখন ওইদিককার কান্দরে জল উঠে যায়, মানে আমরা যেটা পেরিয়ে এলাম। তো যখন জল বেড়ে যায় তখন সামনে একটা মানে নদীর মতন আছে, নদী নয় ওই কান্দর বল আর কি, ওখানে জাল দিয়ে মাছ ধরে, ছোট ছোট প্রচুর মাছ পাওয়া যায়। হ্যাঁ, এবার ওই মানে বান দেখার থেকে আমার মাছ ধরাটা বেশি, মাছ ধরে নিয়ে যাওয়াটা বেশি জরুরি আর কি। এবার যখন মাছ ধরে তখন আমি মোটামুটি মাছ কিনে নিই, আর আমার নদীর মাছ টাটকা মাছ খেতে খুব ভালো লাগে। আর নদীর টাটকা মাছ এই সময় পাওয়া যাবে, যত ছুঁই মাছ, অনেক অনেক মাছ পাওয়া যায়, চিংড়ি মাছ, ওইসব মাছের টেস্টই আলাদা। ব্রিজ দিয়ে লোক যাওয়া আসা করছে, কিন্তু এই জলটা উঠে গেলে আর যেতেই পারবে না, একদম পুরোটাই বন্ধ হয়ে যাবে। বন্ধুরা, গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে, আর জল সেরকম দেখতেই পাচ্ছেন পিছনে কিভাবে জল উঠেছে, জল আস্তে আস্তে উঠছে, আরো জল বাড়বে, জল বেড়ে গেলে এগুলো সব ডুবে যাবে। তো আজকে আর বেশিক্ষণ থাকবো না, এবার বাড়ি যাবো, কারণ আজ গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে আর এই জল গায়ে লাগানো যাবে না। তো দেখা হবে অন্য কোনো নতুন ব্লগে। আর এই পেজটা আর একটা কথা বলে দিই,